সোনাই রোডের রাস্তা এবং ড্রেনের কাজ খতিয়ে দেখার পর NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করল কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। আগামী 15 দিনের মধ্যে সমস্যা সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি কংগ্রেসের। খবর সংগ্রহ করার সময় NHDCL এর জেনারেল ম্যানেজারের বাধা সাংবাদিকদের। आप हम लोगों को वीडियो करने के लिए मना कर रहे हैं ना, हम लोगों का राइट है वीडियो करने का। आप ऐसा मना नहीं कर सकते हम लोगों को, ठीक है? मना किसने किया? हम लोगों को किससे परमिशन लेना है हम लोगों को वीडियो करने का? पहले भी आप एक बार किया था हम लोगों के साथ। जब अच्छा से बात करने के लिए हम लोग आता है तो आप ऐसा एक बिहेव करते हैं तो आपका साथ झगड़ा हो जाता है। हमको झगड़ा के लिए हम नहीं आए आपका पास। কাছাড় জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল আজ বুধবার NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডে নির্মীয়মান রাস্তা এবং ড্রেনের নিম্নমানের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতি সত্বর সমস্যা সুরাহা করার আবেদন জানিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন, শিলচর মিজোরাম জাতীয় সড়কে কাজ নির্মাণ সংস্থা NHIDCL এর আওতায় শুরু করা হয়েছে, কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা 2.5 থেকে 3 ফুট উঁচু করা হয়েছে। ফলে আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রতিনিধি দল। তাই আগামী 15 দিনের মধ্যে সমস্যা সুরাহা না হলে আগামীতে NHIDCL কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিজিৎ পাল বলেন, সাংবাদিকদেরকে খবর সংগ্রহ করার সময় NHIDCL এর জেনারেল ম্যানেজার বাধা দেওয়ার এই ঘটনাকেও তীব্র ভাষায় তিনি নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। पानी भर जा रहा था, टुकटुकी पलट रही थी, तो वो क्या है, मीडिया में बहुत ज्यादा आने के कारण वो दिल्ली तक रिपोर्ट हो रहा था चीजों को। तो रोड हमारे पास में था, तो दिल्ली वालों ने बोला ये रोड ऐसा क्यों है, हमारा नेशनल हाईवे का रोड है, हमारे डिवीजन में ऐसा खराब रोड नहीं होना चाहिए, आप इसको ठीक करिए। तो ठीक करने के लिए अब क्या इसमें मेन प्रॉब्लम क्या था कि जो हमको रोड रेस करने के लिए रोड का पानी बाहर निकलना चाहिए। रोड अगर मेरे को ठीक रखना है तो अब रोड का पानी बाहर निकल मेरे बाजू में मुझे ड्रेन बनाना है। अब ड्रेन जो है, ड्रेन का पानी किसी नाले में जाना चाहिए, ठीक है? अब नाला जो है 2-3 किलोमीटर तक मेरे को कोई भी पानी फेंकने के लिए कोई मेरे को जगह नहीं मिली मेरे को। हमने यहाँ के MLA साहब के साथ भी मैंने विजिट वगैरह कराई थी, यहाँ के मतलब जितने भी नगर निगम के जो लोग थे, पटवारी वगैरह सबके साथ मैंने एक बार साइट विजिट की थी कि पानी फेंकने के लिए एक मुझे रंगीर खाल मिला, फिर एक लोंगाई खाल मिला, कौन सा था यार, बसाई खाल, ये 3 जगह मिले मेरे को। तो और सेक्शन जो है पूरा 6 किलोमीटर का है। आप एक सिंपल मैं आपको बताता हूँ कि जो ड्रेन का जो स्लोप होता है ना, वो कम से कम 1 मीटर मतलब 700-800 मीटर में 1 मीटर का रेजिंग होना चाहिए। अगर मैं 2.5 किलोमीटर तक अगर मुझे मिलता नहीं है कोई भी, तो मेरा वो जो पॉइंट है जहाँ पे पानी गिरने वाला है वहां से लगभग 3 मीटर हाइट का मेरा रेजिंग हो जाएगा। যে NHIDCL এর সোনাই রোডে হাইওয়ে যে কাজ চলছে, যেটা মিজোরাম শিলচরের রাস্তা, সেই হাইওয়ে রাস্তা হঠাৎ করে দেখা যায় প্রায় 2.5 ফুট 3 ফুট কোনো জায়গাতে 3 ফুট 3.5 ফুট জায়গা রাস্তা উঁচু করা হয়েছে। আছেন ওনারা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন যে এবারে বর্ষাতে আস্তে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাড়িতে এবার এই যে মানে বৃষ্টির জল, সেই বৃষ্টির জমা জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে, নালা নর্দমার জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে। আমরা সেটা নিয়ে অনেকে এর আগেও সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এসে NHIDCL অফিসের GM এর সাথে দেখা করেছেন, ওনারা অভিযোগ তুলে ধরেছেন এবং কয়েকটা ক্রস কালভার্ট আছে, সেগুলো ক্রস কালভার্টের কাজ এখন পর্যন্ত করা হয়নি। ড্রেনের কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে এবং সেই প্রত্যেকটা ড্রেনের সঙ্গে দোকান আছে, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। এখানে এইগুলো ড্রেনে দেখা যায় যে 8 mm রড দিয়ে কাজ চলছে, যেগুলো ড্রেনের উপর কোনো ধরনের কোনো ভারী জিনিস চলাচল করতে পারবে না। সেই অনেকগুলা এই সোনাই রোডের মানুষ আজকে এই রাস্তাটা একটা রাস্তা থেকে একটা বাঁধে পরিণত হয়ে গেছে। এটা END একটা বাঁধ হয়ে গেছে, যে 2 দিকে থেকে প্রায় 3 ফুট উঁচা রাস্তা। ভারতবর্ষের কোনো জায়গাতে আমরা দেখিনি যে এইভাবে রাস্তার কাজ যখন নতুন করে হয় তখন একসাথে 3 ফুট উঁচা করা হয়। এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে। সেটা নিয়ে আমরা সোনাই রোডের এলাকাবাসীকে নিয়ে আজকে আমরা GM এর সাথে দেখা করতে এসেছিলাম। GM আমাদেরকে যে উত্তর দিয়েছেন, উনি বলছেন যে ওনাকে আগের জেলা শাসক বলেছেন যে রাস্তাটা কিভাবে করা যায়, তুমি রাস্তাটা করে নাও, মানুষের কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আশ্চর্যজনক ব্যাপার যে জনগণের কর দিয়ে, জনগণের ট্যাক্সে আজকে সরকারের যে টাকা, সেই সরকারের টাকা স্যাংশন করা হয় মানুষের চলাচলের ভালোর জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য। আজকে এই ডেভেলপমেন্ট চলছে যে মানুষ যেভাবে মরুক সেটা চিন্তা করে লাভ নেই।
আমাদের এই হাইওয়ে রাস্তাটা বানাতে হবে। সেই হিসাবে জিএম উনি তোনার হাইওয়ে রাস্তা হলে চিন্তা করছেন যে রাস্তাটা যাতে জল না উঠে, কিন্তু রাস্তাটা হাইট করার জন্য দুই দিকে ঘর বাড়িতে জল ঢুকবে। সেটা নিয়ে যখন আমরা জিএম কে অনেক সময় আমরা যে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা অভিযোগগুলো তুলে ধরলাম, জিএম আমাদের কথা দিয়েছেন শুধু যে 2টা ক্রস কালভার্ট অতি সত্বর করে দেবেন। কারণ সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এই ক্রস কালভার্টের জন্য আবেদন জানিয়েছেন, আজকের দিন পর্যন্ত কাজ ধরা হয়নি। আজকে জিএম আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 15 দিনের ভিতর 2টা ক্রস কালভার্টের কাজ সম্পন্ন করা হবে। ক্রস কালভার্ট না হলে বর্ষা আসন্ন, এবং বর্ষা আসলে এবার মানুষের হাহাকার পরিস্থিতি হবে। সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড, সোনাই রোড, নাগাটিল্লা এই এত অঞ্চলের মানুষ এবার জলমগ্ন রাখবেন। তাই উনি বলেছেন, আমাদের কথা দিয়েছেন 15 দিনের ভিতর করবেন। এবং তার থেকেও উনি আরো বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কোঅপারেশন নেই, এবং কোঅপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যখন রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন হয়ে অনেকের ঘরের টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে। ওনাদের সঙ্গে এসিবির কোনো যোগাযোগ নেই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই। মিউনিসিপ্যালিটি আশ্চর্যজনক ব্যাপার, এদিকে যখন ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন টাকা স্যাংশন হয়েছে ঠিক সেই সময় দেখা যায় মিউনিসিপ্যালিটি 40 লাখ টাকার একটা আনপেড ফান্ডের কাজ, ড্রেনের কাজ করেছে, যে ড্রেনের কাজটা মাত্র সম্পূর্ণ হয়েছে কিছুদিন আগে, 6-7 মাস 8 মাস আগে। এখন দেখা যায় এই ড্রেনটা আবার নতুন করে বানাতে হবে। তাহলে দেখুন যে সরকারের টাকাকে কিভাবে অপচয় করা হচ্ছে। একবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আনা হচ্ছে, এনে এসে উন্নয়নের নামে যে হরিল লুট চলছে, আমরা যে বারবার বলে আসছি যে উন্নয়নের নামে হরিল লুট চলছে, এবং কংগ্রেস যখন এইসব হরিল লুট নিয়ে যখন এখন আওয়াজ তুলছে তখন এই বিজেপির গাত্র দেওয়া হচ্ছে, বিজেপি নেতাদের গাত্র দেওয়া হচ্ছে। ওনারা বলছেন যে আমরা উন্নয়নে বাগড়া দিচ্ছি, আমরা উন্নয়নে বাগড়া দিইনি। সরকারি টাকাকে উন্নয়ন নামে যেভাবে তারা অপচয় করে যাচ্ছেন, একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, একদিকে আনটাইড ফান্ড, একদিকে মিউনিসিপ্যালিটি নির্বাচন না করে জনগণের করের টাকা দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনারা খরচ করে যাচ্ছেন। হাইওয়ে রোডের মধ্যে মিউনিসিপ্যালিটির ড্রেন, মিউনিসিপ্যালিটির টাকা সাধারণত মিউনিসিপ্যালিটির গলিতে খরচ করা হয়, মিউনিসিপ্যালিটি ছোট ছোট রাস্তাতে খরচ করা হয়। এটা উদ্দেশ্যটা কি? যে কিভাবে উন্নয়নের নামে হরিল লুট করা যায়, টাকাকে উন্নয়নের নামে কিভাবে টাকাকে আত্মসাৎ করা যায়, ওটাই হচ্ছে এই বর্তমান সরকারের লক্ষ্য। আজকে আমরা বলেছি যে সোনাই রোডবাসীকে আপনারা যেভাবে হোক যাতে এবার বর্ষাতে মুক্তি পায় মানুষ, সেই ব্যবস্থার উপর আপনারা করে দিন। উনি বলেছেন যে উনিও ডিসির কাছে অভিযোগ করেছেন, তাহলে অতি সত্বর একটা মানে সব লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কিভাবে এটা সমাধান করা যায়, সোনাই রোডবাসী কিভাবে এবার এই যে বর্ষার সময় জলমগ্নদের মানে বাঁচানো যায় সেই চিন্তাটুকু উনি করবেন। এবং 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট করা হবে। যদি 15 দিনের ভিতরে ক্রস কালভার্ট না করা হয়, জেলা কংগ্রেস বাধ্য হবে এই এনএজিএসএল অফিসকে ঘেরাও করতে, ধর্ণা ধরতে, বর্ণালী বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। আচ্ছা, একটা কথা, যে সময় মানে আপনাদের কথাবার্তা চলছিল জিএমের সাথে, তখন সাংবাদিকের ভিডিও করতে উনি বাধা দেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা তো চাই সবসময় সাংবাদিকদের সামনে আমরা কথা বলতে, কারণ আমরা জনগণের আওয়াজ তুলে ধরেছি, জনগণের কথা, জনগণের হয়ে আমরা আওয়াজ তুলতে এসেছি। সোনাই রোডবাসী এখানে ছিলেন, সাংবাদিক বন্ধুরা থাকলে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ যে সংবাদ সংস্থা, এই সংবাদ সংস্থার সামনে কোনো কথাবার্তা হলে সবাই জানবেন, এবং জিএম কি উত্তর দিয়েছে সেটাও সবাই জানবেন। ওনাদের কি অসুবিধা, ওনাদের কি ধরনের পেশায় সেটা আমরা জানি না, কিন্তু এটা উচিত নয় যে কোনো সরকারি বিভাগে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো যদি জনগণ যদি আসেন কোনো একটা অভিযোগ নিয়ে, সেটা সংবাদ সংস্থার সামনে কথা হলে ভালো, সবকিছু পরিষ্কার থাকবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।